জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এই বাংলাদেশের স্বার্থবিহীন যে সমস্ত চুক্তি, এর বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তরুণ প্রজন্মকে লড়াই করতে হবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনে একতা জানিয়ে ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি দমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলী তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত। সর্বজনীন পেনশন স্কিমকে লুটপাটের নতুন স্কিম বলে মন্তব্য করেন তিনি। সরকারের আর্থিক ব্যবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল। ব্রিটেনের নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান মির্জা ফখরুল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি টুইটারের মাধ্যমে তাকে কংগ্রেচুলেট করেছেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।